লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহর সাথে অংশীদার কায়েম করিও না। ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, মুশরিকদের মতো তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করাটা আল্লাহর নিকট সবচেয়ে বড় জুলুম। নাউযুবিল্লাহ। তো সেই হিসাবে পৃথিবীতে 500 কোটি মানুষের উপর মুশরিক, এই 500 কোটি প্রত্যেকটা মানুষ জালেম। কারণ ওরা আল্লাহর সাথে শিরক করে, অংশীদার কায়েম করে, অথবা আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক। 500 কোটি মানুষ যারা শিরক করে এরা সবাই জালেম। আবার 200 কোটি মুসলিম, তারা বড় জুলুম না করলেও, তারা বড় ধরনের জালেম না হইলেও আল্লাহর হক আদায় না করার কারণে তারাও ছোট জালেম। মা বাবার হক আদায় না করার কারণে তারাও জালেম, আত্মীয়তার হক আদায় না করার কারণেও তারাও জালেম। গত সপ্তাহে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা হয়েছে। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু অর্থবোধক। যেই আয়াতে দ্বীনের সকল বিষয় চলে এসেছে, এই আয়াতের বিস্তারিত আলোচনা করা অল্প সময়ে সম্ভব হয় না। আজকেও এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় 3টা নির্দেশ দিয়েছেন পালন করার জন্য, আর 3টা নিষেধ করেছেন বর্জন করার জন্য। এই 3 কাজ যদি কোনো মানুষ, কোনো মুমিন, কোনো মুসলিম করে তো আল্লাহর সে প্রিয় হয়ে যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার আল্লাহ বলতেছেন তোমরা ইনসাফ করো। ইনসাফ করো মানি জুলুম করিও না, তোমরা ন্যায় সঙ্গত আচরণ করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল মানে হচ্ছে ইনসাফ করা, আর ইনসাফ মানে হচ্ছে যে যতটুকু পাবে, যার যতটুকু পাওনা, যে যতটুকু প্রাপ্য, এই প্রাপ্য সঠিক মতো পাওনাদারের কাছে পৌঁছিয়ে দেয়া। যদি পাওনাদারের পাওনা সঠিক মতো যদি আমরা পরিশোধ করতে না পারি, তাহলে আমরা জালেম হয়ে যাই। এখানে আদল মানে আল্লাহ রাব্বুল আলামিনের সকল হক আদায় করা। গত সপ্তাহে বলেছি, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া,
সময় মতো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে আদল। যদি যাকাত ফরজ হয় তাহলে সঠিক মতো যাকাত দেয়াটা হচ্ছে আদল। রমাদান মাসে 30টা রোজা রাখা আদল। হজ ফরজ হইলে হজ আদায় করা আদল। যদি কেউ আল্লাহর হক আদায় না করে তাহলে সে জালেম হয়ে যায়। আল্লাহ কোরআন হাকিমে সূরা বাকারায় তিনি বলতেছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর স্থিরকৃত সীমানা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে একটা সীমানা টেনে দিয়েছেন। আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, আমি যেই সীমানা টেনে দিয়েছি, ফালা তা'তাদুহা, এই সীমানা তোমরা অতিক্রম করিও না, এই সীমানা তোমরা লঙ্ঘন করিও না। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর সীমানা লঙ্ঘন করে, আল্লাহর সীমানা অতিক্রম করে, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি রোজা রাখে না, যেই ব্যক্তি দান খেরাত করে না, যেই ব্যক্তি মা বাবার পাওনা পরিশোধ করে না, যে ব্যক্তি আত্মীয়তার হক আদায় করে না, যেই ব্যক্তি প্রতিবেশীর সাথে সুন্দর সদাচরণ করে না, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ, আর আমার স্থিরকৃত সীমানা যারা অতিক্রম করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই তো জালেম। আমরা তো শুধু মনে করি জালেম মানে হচ্ছে একজন রাজা হবে, একজন বাদশাহ হবে, বা একজন বড় দায়িত্বশীল হবে, বা একজন বিচারক, বা কোনো সিপাহী সাধারণ মানুষের উপর জুলুম করে, এটাই জুলুম। কিন্তু আমরা জানি না যে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় না করাটাও জুলুম। আল্লাহর হক আদায় না করলেও আমরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলতেছেন, ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা। আল্লাহ বলেন, যে আমার স্থিরকৃত সীমানা লঙ্ঘন করেছে, অতিক্রম করেছে, সীমানা ছাড়িয়ে গিয়েছে, আল্লাহ বলেন, ফাকাদ যালামা নাফসা, সে তো নিজের উপরই জুলুম করেছে। জুলুম আমরা কাউকে কষ্ট দিয়ে করি, জুলুম আমরা কারো সম্পদ আত্মসাৎ করে করি, জুলুম আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে করি, জুলুম আমরা মানুষকে গালি দিয়ে করি, জুলুম আমরা মানুষকে আঘাত দিয়ে করি, জুলুম আমরা
বান্দার হক আদায় না করে করি, জুলুম আমরা আল্লাহর হক আদায় না করে করি। কিন্তু এই জুলুম শুধুমাত্র অন্যের উপর করলাম না, আল্লাহ বলেন ফাকাদ যালামা নাফসা, এই জুলুম তো তুমি নিজের প্রতি নিজেই করেছো। কেন? নিজের আমি অন্যের ক্ষতি করলাম, এই জুলুমটা আবার আমার নিজের প্রতি কেমনে করলাম? কারণ হচ্ছে দুনিয়াতে কেউ কাউকে জুলুম করে বাঁচতে পারবে না। দুনিয়াতে দুটা জিনিসের শাস্তি দুনিয়াতেই হয়ে যায়, দুইটা অপরাধের শাস্তি, দুইটা গুনাহের শাস্তি পরকালেও হবে, কিন্তু আংশিক তার প্রায়শ্চিত্ত দুনিয়াতেও ভুগতে হয়। এর মধ্যে একটা হচ্ছে অত্যাচার করা, জুলুম করা। আপনি যখন কারো অত্যাচার করবেন এর শাস্তি আপনি দুনিয়াতেও পেয়ে যাবেন। দ্বিতীয় নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে এর আংশিক শাস্তি দুনিয়াতেও পাইতে হয়। এই জুলুম গুনাহ করা, একটা কবিরা গুনাহ করা, একটা সগীরা গুনাহ করা, এটা নিজের উপর জুলুম, আল্লাহর নির্দেশ অমান্য করা, নিজের উপর জুলুম। এজন্যই তো আদম আলাইহিস সালাম তিনি বড় কোনো গুনাহ করে নাই, সামান্য একটা ভুল করেছিলেন। সেই ভুলের জন্য তিনি দীর্ঘ সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম সামান্য ভুলের কারণে আল্লাহর কাছে এই দোয়া পড়ে পড়ে কত কান্না করছে, ঝাড়ে ঝাড়ে কান্না করছে, জান্নাত থেকে বের হতে হয়েছে। এই জন্য জুলুমের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে, আল্লাহ বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান তার সন্তানকে ওসিয়ত করতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহর সাথে অংশীদার কায়েম করিও না। ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, মুশরিকদের মতো তোমরা আল্লাহর সাথে শরীক করিও না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক করাটা আল্লাহর নিকট সবচেয়ে বড় জুলুম। নাউযুবিল্লাহ। তো সেই হিসাবে পৃথিবীতে 500 কোটি মানুষের উপর মুশরিক, এই 500 কোটি প্রত্যেকটা মানুষ জালেম। কারণ ওরা আল্লাহর সাথে শিরক করে, অংশীদার কায়েম করে, অথবা আল্লাহকে অস্বীকার করে, নাস্তিক। 500 কোটি মানুষ যারা শিরক করে এরা সবাই জালেম। আবার 200 কোটি মুসলিম, তারা বড় জুলুম না করলেও, তারা বড় ধরনের জালেম না হইলেও আল্লাহর হক আদায় না করার কারণে তারাও ছোট জালেম। মা বাবার হক আদায় না করার কারণে তারাও জালেম, আত্মীয়তার হক আদায় না করার কারণেও তারাও জালেম। আল্লাহ রাব্বুল আলামিন
হাদিসে কুদসিতে বলেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি আল্লাহ নিজের উপরেই নিজেই জুলুম করাটাকে হারাম করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মহাপরাক্রমশালী, যার কোনো ক্ষমতার অভাব নাই, কুল কায়নাত সকল মাখলুকাত যিনি সৃষ্টি করেছেন, তিনি নিজের উপরেই নিজেই জুলুমকে হারাম করেছেন। এবং আল্লাহ বলেন, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের মধ্যেও পরস্পর যেন জুলুম না করো, এটাও আমি হারাম করে দিয়েছি। আমি আল্লাহ, আমার জন্য জুলুম হারাম। তুমি বান্দা আরেক বান্দার জন্য জুলুম করা হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, আল্লাহ বলেন, সুতরাং তোমরা পরস্পর কেউ জুলুম করিও না। পরস্পর কেউ জুলুম করিও না মানে প্রত্যেকের হক আদায় করো, প্রত্যেকের হক আদায় করো। গত সপ্তাহে বলেছিলাম, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে তোমাদের অধীনস্থদের সম্পর্কে। তুমি তার সাথে কেমন আচরণ করেছো, তুমি তার সাথে কেমন ব্যবহার করেছো, তুমি তার সাথে কতটুকু অন্যায় করেছো, সব কিছু আল্লাহ জিজ্ঞাসা করবেন। সাধারণ বিষয় নয়। নবীজি বলেন, ওয়াল্লাহি লাতুআদ্দান্নাল হুকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর কসম, কিয়ামতের দিন প্রত্যেকের পাওনা প্রত্যেকের কাছে বুঝিয়ে দেওয়া হবে, প্রত্যেকের পাওনা প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। আপনি কারো গাছ থেকে একটা আম না বলে ছিঁড়ে নিয়ে গিয়েছেন, কিয়ামতের দিন এই আমের প্রতিদান তার মালিককে দিয়ে দিতে হবে। আপনি কাউকে অনর্থক অন্যায়ভাবে গালি দিয়েছেন, কিয়ামতের দিন এই গালির ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। আপনি কারো সম্পদ গ্রাস করেছেন, আত্মসাৎ করেছেন, ছিনিয়ে নিয়েছেন, কিয়ামতের দিন তার প্রতিশোধ আপনার কাছ থেকে নেওয়া হবে। চুরি কইরা চোর যখন চুরি করে ধরা যদি না খায়, মনে করে সে সফল হয়ে গেছে, কিন্তু আর সে মনে করে যে মালিককে আমি ঠকাইয়া দিলাম চুরি কইরা। আসলে সে ঠকাইল না, সে নিজেকে নিজেই ঠকাইল। কিয়ামতের দিন এই চুরি করার সম্পদ আপনার এর দ্বিগুণ সওয়াব ফিরাইয়া দিতে হবে। যেদিন মা সন্তানকে চিনবে না, যেদিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান যেদিন মা বাবাকে চিনবে না, পরিচয় দিবে না, একটা সওয়াবের জন্য তন্ন তন্ন হয়ে গোটা হাসরের ময়দান পঙ্গুপালের মতো ঘুরতে হবে, একটা নেকি পাওয়া যাবে না। ওই দিন আপনার সামান্য যা আমল করেছেন জুলুম করার কারণে তা ফিরায় দিতে হবে। নবীজি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম,
লা তুআদ্দান্নাল হুকুকু ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনাই। এমনও কি শিংবিহীন বকরির প্রতি শিংওয়ালা বকরি থেকে প্রতিশোধ নেওয়া হবে। দুনিয়াতে আমরা দেখি রাস্তাঘাটে, মাঠে ঘাটে দুটা বকরি যদি একসাথে হয়, আর একটা বকরির যদি শিং না থাকে, ওই শিংওয়ালা বকরি শিংবিহীন বকরিকে আঘাত করে, লড়াই করে। নবীজি বলেন, এই শিংওয়ালা বকরি যে অন্যায় করে, জোরে তার ক্ষমতা বল প্রয়োগ করার জন্য আরেকটা বকরিকে যে কষ্ট দিয়েছে, এর প্রতিশোধ কিয়ামতের দিন দিতে হবে। এমনও কি নবীজি বলেন, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুমকে ভয় করো। জুলুম, এই জুলুম মানে পাওনাদারের পাওনা না পৌঁছানো, পাওনাদারের পাওনা পৌঁছিয়ে দাও, জুলুম করিও না, সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো। ইত্তাকুজ যুলমা, জুলুমকে ভয় করো। কেন? ফাইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, এই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দিবে। হাসরের ময়দান, হাসরের ময়দানে যদি আপনার চোখ বাঁধা থাকে কেমনটা লাগবে? চোখে কিছুই দেখবেন না, বুক ফাটা তৃষ্ণা নিয়ে হাসরের ময়দানে মানুষ উঠবে, একটু পানি পান করার জন্য ছটপট করবে, দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে পানি খুঁজে পাবে না। তো যারা ইনসাফকারী, ন্যায়পরায়ণ, নবী বলেন তাদের জন্য আমি হাউজে কাউসার নিয়ে অপেক্ষা করব। কিন্তু জালেমরা সেদিন দেখবে না, দেখবে শুধু অন্ধকার। হায়রে, বুকে বড় তৃষ্ণা, জিহ্বা বের হয়ে যাচ্ছে, কোথায় গেলে একটু পানি পাবো, পানি নাই, পানি নাই। অন্ধকার দেখা যায়, অন্ধকার। কোথায় গেলে পানি পাবো? হাউজে কাউসার দেখা যায় না, তো পানি কেমনে পান করবে? জুলুম তো দুনিয়াতে করেছো, তো কিয়ামতের দিন অন্ধকার। অন্ধকারে তুমি হারিয়ে গিয়ে তুমি হাউজে কাউসার খুঁজে পাবে না। অন্ধকারে হারিয়ে গিয়ে তুমি ফুলসিরাত পার হতে পারবে না। অন্ধকারে হারিয়ে গিয়ে তুমি আরশের নিচে ছায়া খুঁজে পাবে না। অন্ধকারে হারিয়ে গিয়ে তুমি জান্নাতের রাস্তাও খুঁজে পাবে না। জুলুম করা যাবে? যাবে না। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দেনের ব্যাপারে অবিচল থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্য দানের ব্যাপারে অবিচল থাকো, অবিচল থাকো। আজকে কোর্ট আদালত প্রাঙ্গণে গেলে দেখবেন মামলার অভাব নাই, মামলার অভাব নাই। কত মামলা, কত মামলা। যে যেভাবে পারে মানুষকে ঠকানোর জন্য, মানুষকে জুলুম করার জন্য মিথ্যা মামলা দেয় না? উকিলরা মিথ্যা মামলা নিয়ে ঘুরতেছে, আর সাধারণ মানুষ মিথ্যা মামলা নিয়ে যাচ্ছে, আর শত শত ডজন ডজন মিথ্যা সাক্ষী দিতেছে। এই সাক্ষী যে কত ভয়ানক হবে তার জানা নাই, কত বড় জুলুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা,
ও হে বিশ্বাসীরা, আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্যদানের ব্যাপারে তোমরা অবিচল থাকো। কয়জন সত্য সাক্ষী দিবেন বলেন? জান যাবে, জীবন যাবে, কিন্তু কোনো সময় মিথ্যা সাক্ষ্য দেব না। সত্য সাক্ষ্য, সারা জীবন সত্য সাক্ষ্য দিয়ে যাব। যদি মিথ্যা সাক্ষ্য দেন তাহলে আপনি জালেম হয়ে যাবেন। এমনও কি, লোকটা যদি আমার গোত্রের না হয়, লোকটা যদি আমার মতাদর্শের না হয়, লোকটা যদি আমার ধর্মের না হয়, তাহলেও তার প্রতি জুলুম করা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, এবং কোন সম্প্রদায়ের বিদ্বেষ যেন ন্যায় বিচার পরিবর্তনের ব্যাপারে তোমাদেরকে প্ররোচিত না করে। কোন সম্প্রদায়ের বিদ্বেষ যেন ন্যায় বিচার তাকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে তোমাকে প্ররোচনা না দেয়। শয়তান এসে বলবে লোকটা তোমার দলের না, সুতরাং মিথ্যা সাক্ষী দেও। শয়তান এসে বলবে লোকটা তোমার বংশের না, মিথ্যা সাক্ষ্য দিয়ে ডুবাইয়া দাও। শয়তান এসে প্ররোচনা দিবে লোকটা তোমার ধর্মের না, সে কাফের, তার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে ডুবাইয়া দাও। আল্লাহ বলেন এটা হবে না, এটা আমার নিজাম না, এটা আমার তরিকা না। ও মুসলিমদের সাথেও সুন্দর আচরণ করতে হবে। ইসলামের শিক্ষা কি দারুণ, সুবহানাল্লাহ বলেন। অন্য অন্য ধর্মের লোকেরা হয়তো এটা করে না, তারা হয়তো নিজের ধর্মকে লোকদেরকে শেখায় যে অন্যদেরকে তোমরা কষ্ট দাও, কিন্তু ইসলাম এটা শিক্ষা দেয় না। খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখেন একজন বৃদ্ধ ভিক্ষুক ভিক্ষা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে একটু ব্যথিত হলেন, এই বৃদ্ধ বয়সে এই লোকটা ভিক্ষা করতেছে, কি সমস্যা? তিনি ডাক দিলেন ভিক্ষুকরে, জিজ্ঞাসা করতেছেন, ও ভিক্ষুক ভাই, তুমি কোন ধর্মের, কোন গোত্রের, কোন বংশের? ওই বৃদ্ধ ভিক্ষুক জবাব দে, আমিরুল মুমিনিন, আমি অমুক ইহুদি গোত্রের একজন লোক। এই বৃদ্ধ বয়সে আমার ভিক্ষা করতে হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ভাই, তুমি কেন ভিক্ষা করো, কি সমস্যা? বলে, এক হইল আমি অসুস্থ মানুষ, রোগী মানুষ, চিকিৎসার টাকা নাই। দ্বিতীয় নাম্বার, আমার এই দেশে থাকতে হইলে ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়, জিজিয়া দিতে হয়। এই জিজিয়ার টাকার পরিশোধ করার মতো আমার সম্পদ নাই। তো নিজের ভরণ পোষণের জন্য আর সরকারকে ট্যাক্স দেওয়ার জন্য আমার ভিক্ষা করতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাইতুল মালের সামনে নিয়ে গেলেন। তিনার হাত ভরে তিনার পক্ষ থেকে তাকে সম্পদ দান করলো। তাকে ইহুদি ভিক্ষুকরে, এবং তিনি চিৎকার দিয়ে বলতেছে, হায় আফসোস, আল্লাহর কাছে কি জবাব দিব? আমার আওতাধীন, আমার অধীনস্থদের ভিতরে একজন বৃদ্ধ মানুষ ভিক্ষা করতেছে, তার জন্য আমরা খোঁজ নিতে পারি নাই, তার খোঁজ নিতে পারলাম না। তো বাইতুল মালকে বলে দিল, এই লোক থেকে আর তোমরা ট্যাক্স নিও না, এবং আমৃত্যু এই সমস্ত বৃদ্ধ লোকদের তোমরা সেবা যত্ন করবা। বলেন সুবহানাল্লাহ। কোনো ধর্ম বর্ণ নাই, ধর্ম বর্ণ নির্বিশেষে এই বৃদ্ধ লোকদের তোমরা খেদমত করবা। এটা হচ্ছে ইসলাম। প্রিয় হাজিরিন, জুলুম এটা অনেক বড় ক্ষতি। এই ক্ষতি নিয়ে আলোচনা করলে অনেক লম্বা সময় করা যাবে, আজকে ওইদিকে যাচ্ছি না। তো গত সপ্তাহের আলোচনা ছিল মা বাবার পাওনা পর্যন্ত।
এইবার আসেন আত্মীয় স্বজনের পাওনা। আল্লাহ যে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা আদল করো, পাওনাদারের পাওনা পৌঁছাও। এর মধ্যে আত্মীয় স্বজন আছে না নাই? আত্মীয় স্বজন আছে। এই আত্মীয় স্বজন সম্পর্কে এবং যদি সময় পাই প্রতিবেশী সম্পর্কে আংশিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আত্মীয় স্বজনের মধ্যে মা বাবাও আছে এক নম্বরে। দ্বিতীয় নাম্বার, মা বাবার দিক থেকে যেমন চাচা, নিজের ভাই বোন, বোন ভাগ্নি, আবার মায়ের দিক থেকে মামা, নানা নানি, আবার শ্বশুর বাড়ির দিক থেকে আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনদের হক আদায় করতে হবে। আত্মীয়তার সম্পর্ক করা ফরজ। বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ফরজ? এটা আমরা জানি, মনে করি যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আর কোনো ফরজ নাই। আত্মীয়তার সম্পর্ক করা, রক্ষা করা কি ফরজ। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম। আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে, তাদের সাথে তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে হবে। সামর্থ্য থাকলে গরিব আত্মীয়দেরকে সাহায্য করতে হবে। অসুস্থ হইলে তাদেরকে দেখতে যাইতে হবে এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। তাদের কোনো দোষ ত্রুটি থাকলে গোপন করতে হবে এবং তাদেরকে কোনো খুঁটা দেওয়া যাবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, খুঁটা দানকারী জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটা ভালো করে শুনেন। আপনি কারো প্রতি একটু দয়া করলেন বা কাউকে আপনি একটু সাহায্য করলেন, এরপরে আপনার ওই সাহায্যটা সামনে আইনা খুঁটা দিলেন, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, খুঁটা দানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। প্রিয় হাজিরিন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে অনেক ফায়দা, দুনিয়াতেও ফায়দা, পরকালেও ফায়দা। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে অনেক ক্ষতি, দুনিয়াতেও ক্ষতি, পরকালেও ক্ষতি। শুধু এইটুকু কথা না বোঝার কারণে, আমাদের জাহিলিয়তের কারণে, মূর্খতার কারণে আমরা অনেক আত্মীয় স্বজনকে কষ্ট দিই, অনেক আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি। ঠিক না বেঠিক? শুনেন, গভীর মনোযোগ রাখেন, একদম মনোযোগ দরকার। মনোযোগ না হইলে আলোচনায় বরকত আসবে না। এই পৃথিবীতে, সারা পৃথিবীর মানুষ দুইটা জিনিসের জন্য সবাই স্বপ্ন লালন করে, পালন করে, কিন্তু এর মধ্যে একটা জিনিস এই পৃথিবী যতই আধুনিক হোক এর পূর্ণতা দিতে পারে নাই। এই পৃথিবীর মানুষ চায় সে যেন একটু লম্বা হায়াত পায়, একটু বেশি দিন বাঁচতে পারে। এই বিষয়ে ইহুদি, খ্রিস্টান, মুসলিম কোনো দ্বিমত আছে? সবাই লম্বা হায়াত চায় কিনা বলেন? সবাই লম্বা হায়াত চায়, দীর্ঘ হায়াত। আরেকটা জিনিস চায় রিজিক, রিজিক, সম্পদ, প্রাচুর্য, বরকত। হায়াত, রিজিক, এই দুই জিনিস সারা পৃথিবীর মানুষ চায় এবং এই বিষয়ে একমত। ঠিক না বেটি? এই বাঁচার জন্যই তো বৃদ্ধ বয়সেও হসপিটালে শুয়ে শুয়ে লাখ লাখ টাকা শেষ করে, শুধুমাত্র একটা দিন, একটু মুহূর্ত বাঁচার জন্য, কিন্তু হায়াত বাড়তেছে না। আবার রিজিকের জন্য মানুষ রাত দিন হাড় ভাঙ্গা পরিশ্রম করতেছে। এখন পৃথিবী যতই আধুনিক হোক, চিকিৎসা বিজ্ঞান যতই আধুনিক হোক, হায়াত কেউ বাড়াইতে পারতেছে? কোন ডাক্তার হায়াত বাড়াইছে? এই গড়ে 100 বছর, 60 বছর, 80 বছর হায়াত, কেউ আর বেশি বাঁচে না। শুনেন, হায়াত বাড়ানোর বা হায়াতে বরকত হওয়ার একটা সুযোগ আছে। আমি এখন যে হাদিসটা পড়বো, এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে, এই হাদিসের উদ্দেশ্য দুটা।
একটা হচ্ছে আক্ষরিক অর্থেই হায়াত বাড়বে, অথবা হায়াত তার তকদিরে যেটা লেখা আছে সেটাই থাকবে। কিন্তু এই একটা আমল করলে, আমি যেটা বলবো এখন, এই আমলটা করলে তার হায়াত যদি তকদিরে 60 বছর লেখা থাকে, তো আল্লাহ তার এই 60 বছর হায়াতে এমন বরকত দিবে যে এই 60 বছর হায়াতে সে অনেক কিছু করে ফেলতে পারবে, বলে সুবহানাল্লাহ। এবং তার সম্মানের ইজ্জতের জীবন আসবে, অথবা তার আসলেই নির্ধারিত হায়াত থেকে আল্লাহ তার হায়াত বাড়ায় দিবে। আসেন হাদিসটা শুনি, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। যেই ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার হায়াত লম্বা হোক, নবী বলেন সে যেন আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হয় না, আওয়াজ দিয়ে বলেন, আবার বলেন। মনে হয় এটা জঙ্গল, এখানে কোনো মানুষ নাই, ঠিক আছে? একটু জোরে বলবেন। এটা কি সাধারণ বিষয়? এটা, এই হাদিসটা সহিহ হাদিস, কোরআন শরীফের পরেই কিতাব বুখারী শরীফ। এখানে নবীজি বলতেছে যে যেই ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক, যেই ব্যক্তি চায় তার হায়াত লম্বা হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে, বলি সুবহানাল্লাহ। এখন ঠিক আছে, আসেন আত্মীয়তার বন্ধন রক্ষা করাটা কিভাবে? আমরা অনেকেই কি করি জানেন? যে আপনি আমার সাথে সম্পর্ক রক্ষা করবেন, আমিও আপনার সাথে সম্পর্ক রক্ষা করব। আপনি আমার সাথে সম্পর্ক রক্ষা করবেন না, আমিও আপনার সাথে সম্পর্ক রক্ষা করব না। এটা চলে দুনিয়াতে। এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলে না, এটাকে আত্মীয়তার বন্ধন রক্ষা বলে না। নবীজি বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি। সেই ব্যক্তি আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হিসাবে গণ্য হবে না যেই ব্যক্তি তার সাথে কেউ সম্পর্ক রক্ষা করলে সেও সম্পর্ক রক্ষা করে, তার সাথে কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করলে সেও সম্পর্ক বিচ্ছিন্ন করে। তো নবীজি বলেন সেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আমার সাথে যদি আপনি সম্পর্ক ছিন্ন করেন, আমি আপনার সাথে সম্পর্ক রক্ষা করেই চলবো। এটাকেই বলা হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কথা বুঝতে পারছেন? এই কাজ করলে ফায়দা কি? এই কাজ করলে অনেক ফায়দা। নবীজি তো বলেন, সিল মান কাতাআকা, তুমি তার সাথেই সম্পর্ক রক্ষা করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। তুমি তার সাথে বন্ধুত্ব করো যে তোমার সাথে বন্ধুত্ব ছিন্ন করে। তুমি তার সাথে সুন্দর আচরণ করো যে তোমার সাথে অসুন্দর আচরণ করে, বলি সুবহানাল্লাহ। ফায়দা কি? এক নাম্বার ফায়দা, আপনার রিজিক প্রশস্ত হবে। এক নাম্বার ফায়দা কি? দুই নাম্বার ফায়দা, আপনার হায়াত বৃদ্ধি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজির কাছে আয়েশা বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু আত্মীয় স্বজন আছে, আমার কিছু আত্মীয় স্বজন আছে যাদের সাথে আমি সুন্দর আচরণ করি, তারা আমার সাথে অসুন্দর আচরণ করে। যাদের সাথে আমি সুন্দর ব্যবহার করি, তারা আমার সাথে অসুন্দর ব্যবহার করে। যাদের সাথে আমি সম্পর্ক রক্ষা করার চেষ্টা করি, তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। যাদের সাথে আমি ধৈর্যের আচরণ রক্ষা করে চলি, ধৈর্যের ব্যবহার দেখাই, সবর এখতিয়ার করি, তারা আমার সাথে কঠোরতা করে। নবীজি বলেন, তুমি যদি এই কথা সত্য বলে থাকো, তুমি যদি এই কথা সত্য বলে থাকো, তাহলে তুমি ওই আত্মীয়দেরকে উত্তপ্ত আগুনের ছাই খাইয়ে দিচ্ছ, এবং তুমি যতদিন পর্যন্ত তাদের সাথে এমন আচরণ করে যাবে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী ফেরেশতা নিযুক্ত করে দিবেন।
আমার সাথে যে শত্রুতা করতেছে, আমার সাথে সে যে দুর্ব্যবহার করতেছে, যে আত্মীয় আমার সাথে সুসম্পর্ক রক্ষা করে না, আমি যদি তার সাথে সুসম্পর্ক রক্ষা করে চলি, নবীজি বলেন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে তুমি ওই আত্মীয়র সাথে ওই আচরণটা যতদিন পর্যন্ত করতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সাহায্যকারী ফেরেশতা নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ, সাহায্যকারী ফেরেশতা চান সবাই। তো এই জন্য আত্মীয়তার, এটাকে বলা হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমরা মনে করি আমার সাথে তুমি সম্পর্ক রাখবো, আমিও রাখবো, তুমি রাখবা না, আমিও রাখবো না, এটাকে রক্ষা বলা হয় না। নবীজি বলেন এক নাম্বার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে যে ফায়দা, এটুকু বুঝলেন তো? সংক্ষিপ্ত বললাম, সময় তো নাই, এজন্য সংক্ষিপ্ত বলেছি। যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন তাহলে ক্ষতি আছে। ক্ষতি এটা উল্টাটাই হবে। এক নাম্বার, আপনার রিজিক কমে যাবে। দুই নাম্বার, আপনার হায়াত কমবে, আপনার হায়াতে রিজিকে বরকত হবে না। এরপরে আপনার জন্য আল্লাহর সাহায্যকারী ফেরেশতা থাকবে না। এরপরে দুই নাম্বার ক্ষতি হচ্ছে, নবীজি বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াসিল রহিমা। আমি যে হাদিসগুলো পড়তেছি সবগুলো হাদিস বুখারী মুসলিমের বর্ণনা, কোনো দুর্বল হাদিস আমি বলি না। তো নবীজি বলতেছেন দুই নাম্বার, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করবে, নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা কিয়ামতের দিনের বিশ্বাস রাখে, যারা পরকালের বিশ্বাস রাখে, যারা যেই ব্যক্তি ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং পরকাল বিশ্বাস করে, ফালইয়াসিল রহিমা, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে, সে যেন আত্মীয়তার সাথে, আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করে। নবীজি বলতেছে যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, সে তো অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে। আর যদি না চলে, তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন তার ঈমানের মধ্যে ত্রুটি আসে, তার ঈমানের মধ্যে কমতি চলে আসে, তার অপূর্ণাঙ্গ ঈমান, ত্রুটিপূর্ণ ঈমান। ঈমানকে কি পরিপূর্ণ করা লাগবে? তৃতীয় নাম্বার, যদি আত্মীয়তার সাথে সম্পর্ক কেউ ছিন্ন করে, তখন আল্লাহ কোরআন হাকিমে বলতেছেন, সূরা মুহাম্মাদে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তাদের উপর আল্লাহর অভিশাপ। কার অভিশাপ? যারা বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের উপর আল্লাহর অভিশাপ। এরপরে নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিমিন, বুখারী মুসলিমের হাদিস, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে যেতে চাইলে আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। হাদিসে আছে প্রত্যেক বনি আদমের আমল বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তো নবী বলেন ফালা ইউকবালু আমালু কাতি'i রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহর কাছে আমল কবুল করাইতে হইলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করে চলতে হবে। নবী বলেন বুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, ও আমার উম্মতেরা, বুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, একটা সালামের বিনিময়ে হইলেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলো। সালামের মাধ্যমে হইলেও, তুমি হাদিয়া দিতে পারতেছো না, উপরেও কোন দিতে পারতেছো না, দেখা সাক্ষাৎ হইলে সালাম দিও। এখন এই আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা হয় না কেন? এক নাম্বার কারণ হচ্ছে মূর্খতা। এক নাম্বার কারণ কি? সবাই বলেন, এটা বলতেছে না কেউ। এক নাম্বার কারণ হচ্ছে মূর্খতা। আমরা মূর্খতার কারণে আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করি না। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করলে দুনিয়াতে কি পরিমাণ লাভ
আর পরকালে কি পরিমাণ লাভ এটা আমরা জানি না, সেই হিসাবে আমরা মূর্খ না? আরেকটা কারণ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে দুনিয়াতে কি পরিমাণ ক্ষতি আর পরকালে কি পরিমাণ ক্ষতি সেটা আমরা জানি না, এজন্য আমরা মূর্খ না? এই মূর্খতার কারণে এক নাম্বার আজকে সম্পর্ক, চারদিকে কোনো সম্পর্ক নাই। মানুষ আত্মীয় স্বজনদের সাথে দুর্ব্যবহার করতেছে, সামাজিকতা চলে যাচ্ছে, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করতেছে। এরকম আত্মীয় স্বজন ছিন্ন করার ডজন ডজন কারণ আছে, এগুলো আমার বলার সময় নাই। এজন্য আমি প্রতিবেশী সম্পর্কে অল্প সময় কিছু কথা বলে আলোচনা আজকে শেষ করে দিব। প্রিয় হাজিরিন, আরেকটা জিনিস, একটা হাদিস শুনে রাখেন। আত্মীয় স্বজন সম্পর্কে যেহেতু বললাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস মানে শয়তান, শয়তানদের লিডার, নেতা, প্রধান নেতা, তার সিংহাসন পানির উপরে। কোথায়? সমুদ্রের উপরে, পানির উপরে। সেখানে সে বাদশার মতো বসে আছে। তার কাছে তার হাজার হাজার কোটি কোটি সন্তান, শয়তান সন্তান আর কি, তার অনুসারী শয়তানগুলো তার কাছে রিপোর্ট পেশ করে কে কি পরিমাণ ফিতনা করেছে, আকাম করেছে। তো সবাই বলে আমি অমুক ফিতনা করে আসছি। ইবলিস বলে তুমি ভালো কিছু করতে পারো নাই। অমুক বলে আমি অমুক ফিতনা করে এসেছি, ভালো কিছু করতে পারো নাই, পছন্দ হয় নাই। আরেকজন বলে আমি ওই জায়গায় অমুক কাজ করে আসছি। ইবলিস বলে ভালো কিছু করো নাই, পছন্দ হয় নাই। তো আরেকজন ইবলিসের সন্তান গিয়ে বলে যে আমি অমুক জায়গায় স্বামী স্ত্রীর ঝগড়া লাগাইয়ে দিছি, এবং যতক্ষণ পর্যন্ত তারা সম্পর্ক ছিন্ন না করে ততক্ষণ পর্যন্ত আমি আটার মতো সাথে লেগে থাকছি। এক পর্যায়ে এদের সম্পর্ক ভাঙ্গিয়ে দিয়ে আপনার কাছে আসছি। শয়তান ইবলিসের সর্দার ডাক দিয়ে বলে আসো, বুকে আসো, সাবাস, বেশ করেছো তুমি, এটাই সবচেয়ে বড় কাজ। এটা হাদিসে আছে। তাহলে আজকাল প্রত্যেক সম্পর্ক ছিন্নের পিছনে ইবলিস দায়ী। কে দায়ী? ইবলিস তৃতীয় পক্ষ। আর এই ইবলিসের পক্ষ হয়ে মানুষ কিছু তৃতীয় পক্ষ এই দুনিয়াতে বসবাস করেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিন থেকেও হয়, মানুষ থেকেও হয়। এজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতেই হবে। প্রতিবেশী, আসেন প্রতিবেশী, প্রতিবেশী কারা? ইবনে মনজুর রহিমাহুল্লাহ বলেন প্রতিবেশী সে মুসলিম হোক, অমুসলিম হোক, গুনাহগার হোক, নেককার হোক, কাফের হোক, মুশরিক হোক, এবং দানশীল হোক আর কৃপণ হোক, অনিষ্টকারী হোক আর উপকারী হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, দেশি হোক, বিদেশি হোক, সবাই আপনার আশপাশে যারা আছে এরা প্রতিবেশী। আইনত আমাদের আশপাশে যারা থাকে তাদেরকে প্রতিবেশী বলা হয়। প্রতিবেশী দুই প্রকার, স্থায়ী, অস্থায়ী। আমরা রেল স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করলাম, এখানেও অস্থায়ী প্রতিবেশী পাই। বাসের মধ্যে বসলাম, এখানে অস্থায়ী প্রতিবেশী পাই। আবার বাড়ির পাশে যারা থাকে এরা স্থায়ী প্রতিবেশী। প্রতিবেশীর হক সম্পর্কে অনেক আলোচনা করতে হয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রতিবেশী হচ্ছে তোমার সামনের দিকে 40 গড়, পিছনের দিকে 40 গড়, উত্তরে 40 গড়, দক্ষিণে 40 গড়, এদের সবাই তোমার প্রতিবেশী। আরেক বর্ণনায় আছে সামনে 10 গড়, পিছনে 10 গড়, এভাবে চতুর্পাশে 10 গড়, এরা তোমার প্রতিবেশী। আরেক বর্ণনায় আছে যে তুমি যেই সমাজে নামাজ পড়ো, তোমার সমাজের যে মসজিদ, তোমরা যেই মসজিদে নামাজ পড়ো, এই সমাজের সবাই তোমার প্রতিবেশী। আরেক বর্ণনায় আছে যে তোমার উচ্চকণ্ঠের আওয়াজ যেই পর্যন্ত পৌঁছায় এরা তোমার সবাই প্রতিবেশী। আর এই প্রতিবেশী সম্পর্কে অনেক বর্ণনা আছে। এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আমিন প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে আমাকে এত বেশি তাগিদ দেওয়া হয়েছে যে আমার মনে হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি প্রতিবেশীকে আমার ওয়ারিসের অংশীদার বানায় দেবে। বলি সুবহানাল্লাহ।
প্রতিবেশী যেই হোক, সে গুনাহগার হোক নেককার হোক, আমার দলের হোক আমার বিরোধী দলের হোক, মুসলিম হোক কাফের হোক, তার সাথে ভালো আচরণ করতে হবে এবং তার সাথে উত্তম ব্যবহার করতে হবে। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। যারা আল্লাহর এবং পরকালের প্রতি ঈমান এনেছে তারা যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, তারা যেন প্রতিবেশীর অনিষ্ট না করে। আর যারা প্রতিবেশীর অনিষ্ট করে, ক্ষতি করে, তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে। নবীজি বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার কসম করেছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা বলেন, ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, কাদের সম্পর্কে বলতেছেন? নবীজি বলেন, ক্বালাল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকতে না পারে। অনিষ্ট, এক প্রতিবেশীর অনিষ্ট থেকে আরেক প্রতিবেশী যদি নিরাপদ না হয়, সে মুমিনই না, সে মুসলমানই না। এজন্য কত বড় কথা দেখেন, লা ইয়াদখুলুল জান্নাতা, নবীজি বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। যারা প্রতিবেশীর ক্ষতি করবে তারা জান্নাতেই প্রবেশ করতে পারবে না। প্রতিবেশীর অনেক দাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভালো প্রতিবেশী পাওয়া এটা সৌভাগ্যের আলামত। হাদিসে আছে 3 শ্রেণীর মুসলমান সৌভাগ্যশীল: যার বাড়িটা প্রশস্ত, যার প্রতিবেশী ভালো, যার রুচিসম্মত একটা বাহন আছে, এরা সৌভাগ্যশীল মুসলিম। এজন্য ভালো প্রতিবেশী পাওয়াও সৌভাগ্য। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির পাশে একটু জায়গা বিক্রি করবে এক প্রতিবেশী। তো প্রতিবেশী ঘোষণা দিয়েছে এই জায়গার মূল্য দ্বিগুণ, 1000 দিরহাম হইলে এটা 2000 দিরহাম। লোকেরা এসে জিজ্ঞাসা করতেছে, আপনার জায়গার দাম এত বেশি কেন? অন্যান্য জায়গার তুলনায় এই জায়গার দাম এত বেশি কেন? এটা তো শহরও না। তো এই প্রতিবেশী বলতেছে যে আমার এই জায়গা যে ক্রয় করবে সে একজন ভালো প্রতিবেশী পাবে। আর সেই ভালো প্রতিবেশীকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার মতো একজন প্রতিবেশী সে পাবে। এই জন্য এই জায়গার দাম বেশি। এই জন্য ভালো প্রতিবেশীর কারণে জায়গার দামও বেড়ে যায়, বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল খারাপ প্রতিবেশী থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই, আয় আল্লাহ আমি আপনার কাছে খারাপ প্রতিবেশী থেকে আশ্রয় চাই। আজকে এই পর্যন্তই, বাকি আলোচনা আগামী সপ্তাহ হবে। ওয়া আখিরু দাওয়ানা।